নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভ্যালেন্টাইন ডে স্পেশাল হার্ট শেপ কেক। আর সেই কেকটা আমি তৈরি করে দেখাবো ওভেন ছাড়া, ডিম ছাড়া, ময়দা ছাড়া, ইস্ট ছাড়া। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাহলে দেখে নিন কি করে আমি খুব কম সময়ে জাস্ট 10 মিনিটের মধ্যে দারুণ টেস্টি আর দারুণ দেখতে এই কেকটা তৈরি করি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর ভ্যালেন্টাইন ডেতে অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে এই কেকটা তৈরি করে দিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলি ভ্যালেন্টাইন ডে স্পেশাল হার্ট শেপ কেক। সবার প্রথমে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ চিনি, আরো 1/4 কাপ আমি জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি গরম করব। মিডিয়াম আঁচে আমি জল আর চিনিটাকে একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি সময় নয়। চিনিটা প্রায় মেল্ট হয়ে এসেছে, এরকম সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। চিনিটা সম্পূর্ণ মেল্ট হওয়ার পরে মিডিয়াম আঁচে আমি এটাকে 1 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের সুগার সিরাপ কিন্তু একদম রেডি। সুগার সিরাপটা তৈরি করার পর এবার আমরা কেকের টপিং এর জন্য হুইপ ক্রিমটাকে রেডি করে নেব। এর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম অ্যাড করে দিলাম। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে আমি একদম স্লো মোডে এটাকে বিট করা শুরু করছি। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি বিট করব একদম স্লো মোডে। 3-4 মিনিট আমি একদম স্লো মোডে এটাকে বিট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার সুগার। যদিও এই হুইপ ক্রিমটা একটু মিষ্টি থাকে, কিন্তু আমি আরেকটু পাউডার সুগার অ্যাড করলাম, তবে আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। এবার এটাকে আমি আবার মিক্স করে নিয়ে একটু বিট করে নেব। এবারে কিন্তু আমি এটাকে হাই স্পিডে বিট করছি। হাই স্পিডে এটাকে প্রায় 5-7 মিনিট আরো বিট করতে হবে। আরো 6-7 মিনিট আমি এটাকে বিট করে নিলাম। দেখুন ক্রিমটা কিন্তু প্রচন্ড পরিমাণে ঠিক হয়ে গেছে। এটা কিন্তু এভাবে নিচে আর গড়িয়ে পড়ছে না, এতটাই এটা ঠিক হয়ে গেছে। আমাদের হুইপ ক্রিমটা একদম রেডি কেকের টপিং এর জন্য। এবারে চলুন আমরা তাহলে কেকটা তৈরি করা শুরু করি। এবারে কেক তৈরি করার জন্য আমি 6 পিস একটু বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে পাউরুটিটার ধারগুলো আমি কেটে নেব। এইভাবে বাকি রুটিগুলোর সাইডগুলো আমি কেটে নেব। 6 পিস পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি, আর তার মধ্যে থেকে আমি 4 পিস রুটি নিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে। এবারে একটা বাটি বসিয়ে আমি এটাকে হাফ সার্কেল করে কেটে নেব। এবারে আমি কেক টার্নিং টেবিলের উপরে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু ক্রিম প্রথমে লাগিয়ে নিচ্ছি। একটা সম্পূর্ণ ব্রেড এর মধ্যে আমি প্রথমে সেট করে নিলাম। এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে ক্রিমের উপরে এটাকে আটকে দিলাম। তারপর ঠিক এর পাশটাতে অল্প অল্প করে কিন্তু আমরা ক্রিমটা দিয়ে নেব। এবারে আমি দুপাশে অল্প একটু ক্রিম লাগিয়ে দিয়েছি। হাফ সার্কেল করে যে রুটিটা কেটে রেখেছিলাম সেটা আমি এবারে সেট করে দেব। এই সাইডেও আরেকটা রুটির টুকরো আমি লাগিয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের হার্ট শেপটা কমপ্লিট হয়ে গেল। এটাকে একটু চেপে চেপে ক্রিমের সাথে সেট করে দিলাম। এর উপর দিয়ে আমরা এবার সুগার সিরাপটাকে স্প্রেড করে দেব। একটু বেশি পরিমাণে সুগার সিরাপ একটু ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে।
সুগার সিরাপটাকে খুব ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এর উপরে আমি একটা ক্রিমের লেয়ার তৈরি করে নেব। এর জন্য ক্রিম নিয়ে এভাবে স্প্রেড করে দেব সম্পূর্ণটায়। ক্রিমের লেয়ারটা নিজেদের ইচ্ছা অনুযায়ী থিক অথবা থিন দুটোই করতে পারি, সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুযায়ী। খুব ভালো করে ওপর দিয়ে ক্রিমটাকে আমি স্প্রেড করে দিলাম। এবারে আরেকটা লেয়ার আমি দিয়ে দেব পাউরুটি। একটা সম্পূর্ণ পাউরুটি এইভাবে বসিয়ে দিচ্ছি কোনাকুনি, ঠিক আগে যেরকম বসিয়েছিলাম। আর পাশ দিয়ে কিন্তু আরো দুটো ঠিক একইভাবে বসিয়ে দেব। আবার একইভাবে এর ওপর থেকে খুব ভালো করে সুগার সিরাপটা কিন্তু স্প্রেড করে দিচ্ছি। সুগার সিরাপটা ভালো করে স্প্রেড করে নেওয়ার পর আবার আমি এর উপর থেকে ক্রিমের একটা লেয়ার করে দেব। লেয়ার করে সম্পূর্ণটা কিন্তু আমি ঢেকে দেব। আপনারা চাইলে এই কেকটার কিন্তু আরো লেয়ার করতে পারেন, অর্থাৎ আরো বেশি সংখ্যক রুটি ইউজ করে কিন্তু আর একটা লেয়ার তৈরি করা যেতে পারে, সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা। বেশি পরিমাণে ক্রিম দিয়ে আমরা কেকটাকে পুরো অল ওভার ওটাকে স্প্রেড করে দিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে বাকি ক্রিমটার মধ্যে আমি একটু রেড কালার মিশিয়ে নিচ্ছি। রেড কালার মিশিয়ে এটাকে কিন্তু আমরা রেড কালার করে নেব, তারপর কেকটাকে ডেকোরেট করব। প্রয়োজন মতো রেড কালার দিয়ে আমি কিন্তু ক্রিমটাকে রেড কালারের করে নিয়েছি। এবারে চলুন কেক ডেকোরেশনটা শুরু করি। এবারে রেড কালারের ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। আমার কাছে দু রকমের পাইপিং ব্যাগ আছে, তার মধ্যে এটা আমি ব্যবহার করব, এই প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো পাইপিং ব্যাগটা। একটা পছন্দ মতো স্টার নজল আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবারে মুখটাকে কেটে দিচ্ছি। এই পাইপিং ব্যাগের মধ্যে এবার আমি রেড কালারের ক্রিমটা ঢুকিয়ে নেব। তাহলে দেখলেন তো, 10 মিনিটের মধ্যেই দারুণ সুন্দর এই কেকটা আমি তৈরি করে ফেললাম, একদম ময়দা ছাড়া, ডিম ছাড়া, ইস্ট ছাড়া, এমনকি ওভেন ছাড়া। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর ভ্যালেন্টাইন ডে দিন কিন্তু অবশ্যই নিজের ভালোবাসার মানুষকে এই কেকটা তৈরি করে দিতে ভুলবেন না, যেটা কিন্তু একদমই কম সময়ে আমি তৈরি করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।